আচ্ছা, আমাকে প্রশ্ন করা হয়েছে গবেষণা সাহিত্যের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া জরুরি। এখানে প্রথমেই একটি কথা, যে সাহিত্য পড়ে কিন্তু সাহিত্য জ্ঞান হয় না, মাত্র সাহিত্য গবেষণা সমালোচনা পড়েই সাহিত্যের জ্ঞান হয়। গবেষক এমন একটি বিষয় বেছে নেবেন যেটি পূর্বে কেউ রচনা করেনি, নতুন একটা বিষয় তিনি সবসময় পাঠককে দিতে চেষ্টা করবেন। সেই নতুন বিষয়টির মধ্যে প্রথমেই থাকবে সেটা হলো যে তার একটা দৃষ্টিভঙ্গি থাকবে, তিনি কি বলতে চাচ্ছেন, একটা জীবন দর্শন থাকবে, এবং যেটির উপর গবেষণা করছেন তিনি, যে সাহিত্যটি নিয়ে, সেই সাহিত্যের মধ্যে তিনি খুঁজবেন প্রথমত এর বিষয় গুরুত্ব এবং বর্তমান প্রাসঙ্গিকতা, আমাদের আজকের যুগে এটা প্রাসঙ্গিক কিনা। তারপরে তিনি দেখবেন এটা সাহিত্য গুণ কতটুকু আছে, এবং সাহিত্য গুণের মধ্যে নতুন কোনো কিছু এই লেখক দিতে পেরেছেন কিনা আমাদের, এবং সেটি আমাদের নতুন সাহিত্য ধারায় যাবে কিনা। পাশাপাশি আমরা কিন্তু একটু তুলনা করব অন্য সাহিত্যিকদের সঙ্গে, এবং সেখানে প্রথমেই যেটা আমরা তুলনা, যেমন যদি একটা উপন্যাস হয় তাহলে অন্য ধরনের উপন্যাসিকের সঙ্গে আমরা এটা তুলনা করব, কবিতা হলে আরেক কবির সঙ্গে তুলনা করব। আরেকটি কথা হচ্ছে যে সাহিত্যের মধ্যে, আলোচনার মধ্যে একটা ফিলসফিক্যাল বা যেটাকে বলে দর্শনগত দিককেও কিন্তু ফুটিয়ে তুলতে হবে। আমাদের বর্তমান সভ্যতা আমরা দর্শন হারিয়ে ফেলেছি, কিন্তু সাহিত্য একটা দর্শন দেয়, সেটা রাজনৈতিক, সামাজিক, এই প্রেক্ষাপটে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, এই তিনটি ক্ষেত্রের উপর দাঁড়িয়ে এই সাহিত্য কি বলতে চাচ্ছে, চরিত্রগুলো কি বলছে, লেখক কি বলতে চাচ্ছে, সেটি বিশ্লেষণ করতে হবে। এবং বিশ্লেষণ করার পরে গবেষক দেখিয়ে দেবেন কোথায় তার অপূর্ণতা বা কোথায় তার বিভ্রান্তি আছে, এবং এই বিষয়গুলো তিনি যথাযথভাবে ধরতে পেরেছেন কিনা, এবং এর মধ্যে প্রাসঙ্গিক কতটুকু আমাদের আজকের জীবনের জন্য, এবং আজকের যে সমাজ, রাজনীতি, ইতিহাস, আমরা যদি পুরনো কোনো বই নিয়ে আলোচনা করি তাহলে এই ইতিহাসের সঙ্গে যোগসূত্রটা কোথায়, কতটুকু জরুরি আমাদের জন্য, সেইভাবে দেখাবেন যে আজও সেটা প্রাসঙ্গিক। কারণ সাহিত্যের একটা চিরন্তন মূল্য আছে, সাহিত্য সর্বদাই কিন্তু প্রাসঙ্গিক থাকে। যে এই প্রাসঙ্গিক দিকগুলো, সাহিত্যের গুণগুলো, সাহিত্যের দোষ ত্রুটিগুলো, এবং সাহিত্য গবেষণার ক্ষেত্রে ফিলসফিক্যাল দিকগুলো, এবং তার নিজের একটা স্টাইল থাকবে ভাষার, যে গবেষণা করবেন, কবিতার গবেষণা করতে গেলে কবিতার একটা ভাষা থাকবে, টার্ম থাকবে, উপন্যাসের আলোচনা করলে উপন্যাসের আলোচনার একটা বিশেষ ভাষা থাকবে, নাটকের আলোচনা করলে বিশেষ ভাষা থাকবে, প্রবন্ধ আলোচনা করলে তার বিশেষ একটি ভাষা থাকবে। যিনি গবেষক তার নিজস্ব একটি ভাষা শক্তি না থাকলে কিন্তু গবেষণা করতে পারবেন না। নিজস্ব জীবন দর্শন, নিজস্ব ভাষাতে শক্তি, প্রচুর পঠন পাঠন এবং প্রচুর তথ্য উপাত্ত তাকে জানতে হবে, এবং সেগুলো দরকার মতো তিনি কোট করবেন লেখার মধ্যে। কারণ গবেষণার মূল উদ্দেশ্য হলো কোট করা, তুমি কত বেশি পড়েছো সেটি জানান দেয়া, এবং সে পড়ার মধ্যে দিয়ে ফুটে উঠবে যে এই গবেষণার সঙ্গে জড়িত আরও যে তথ্যগুলো আছে, এগুলো লেখাটির গভীরতা বহন করে, মূল্য বহন করে, যে এ নিয়ে আরও অনেক তথ্য আছে, উপাত্ত আছে। কাজে আমাদের তথ্য উপাত্ত কিন্তু একটা গবেষণার জন্য জরুরি বিষয়, এগুলোই আমাদের গবেষণার ক্ষেত্রে অতীব প্রয়োজন। ধন্যবাদ। থ্যাংক ইউ।